আজকের গল্প একটু বেশি ভয়ানক হতে চলেছে। যারা এখনও বাইরে রয়েছেন, এখনই ঘরের ভিতরে ঢুকুন, দরজাটা লক করুন, আর কাঁথা মুড়ি দিয়ে হেডফোনে গল্পটা শুনতে থাকুন। বটবৃক্ষে অভিশপ্ত লাশ, ঘুটঘুটে অন্ধকার। রাত তখন 2 বা 3টে। গ্রামের কাঁচা রাস্তা ধরে হেঁটে চলেছেন একজন মানুষ, কিংবা হয়তো সেটা মানুষ নয়। আজকের গল্পে প্রবেশ করতে চলেছি বাংলাদেশের বগুড়া জেলার এক নিঝুম গ্রামে, যেখানে একটি প্রাচীন বটগাছ আজও তার অভিশাপের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই গল্পের কেন্দ্রবিন্দু হল বগুড়া জেলার সেই সোনাগাছি বাজার গ্রাম। গ্রামের উত্তরপাড়ায় দাঁড়িয়ে আছে শতবর্ষী সেই বটবৃক্ষ, স্থানীয়রা যাকে কালভট বলে ডাকে। কথিত আছে, রাতের বেলা এই গাছটির পাশ দিয়ে গেলেই নাকি অলৌকিক কিছু দেখা যায়। দিনের আলো ফুরোলে এই রাস্তা সম্পূর্ণ জনশূন্য হয়ে যায়। আমাদের গল্পের মূল চরিত্র নুরু মিয়া, বয়স 40-এর কোঠায়। সামান্য একটি সেকেন্ড হ্যান্ড রিক্সা তার সম্বল। অভাবের তাড়নায় সে দিনের বেলা কৃষি কাজ করত, আর দিনের আলো ফুরোলে মাঝে মাঝে রাতে রিক্সা চালাত, কারণ রাতে কম সময়ে ভাড়া একটু বেশি মেলে। নুরু এই কালভটের ভৌতিক গল্পগুলো জানত, কিন্তু পেটের তাগিদে ভয়কে সে তুচ্ছ করে চলত। তবুও রিক্সা চালাতে চালাতে যখন দূর থেকে সেই কালভটের কালো ছায়াটা দেখতে পেতে, তখন অজান্তেই তার গায়ে কাঁটা দিত। সেদিনের রাতটাও ছিল তেমনই এক রাত। আকাশে চাঁদ নেই, চারদিকে ঝিমঝিম পোকার ডাক আর কুকুরের ভ ভ শব্দ। বাতাস বইছে খুব অল্প, কিন্তু সেই বাতাসে কেমন যেন একটা ভেজা ঠান্ডা অনুভূতি, যেন শরীরটা শীতল হয়ে যাচ্ছে। রাত তখন 1:40। গ্রামের সব বাড়ি ঘুমিয়ে পড়েছে। নুরু তার রিক্সা নিয়ে সোনাগাছি বাজারের মোড়ের কাছে দাঁড়িয়েছিল, যাত্রীর অপেক্ষায়। গ্রামের মানুষ তখন ঘর থেকে বের হয় না, তাই সাধারণত এত রাতে যাত্রীও জোটে না। মাঝে মাঝে শহর থেকে আসে 2-1 জন, আর তাদের জন্যই নুরু মিয়া অপেক্ষা করে। হঠাৎ নুরু মিয়া দেখল, রাস্তার অন্ধকার দিক থেকে ধীর পায়ে একজন মানুষ এগিয়ে আসছে। মানুষটির পরনে সাদা ধুতি আর পাঞ্জাবি। দেখেই মনে হলো গ্রামের মানুষ নন, শহরের কোনো বাবু। তার চেহারায় এক অদ্ভুত নীরবতা, চোখে কোনো ক্লান্তি নেই। লোকটি সরাসরি নুরুর রিক্সার সামনে এসে দাঁড়ালেন আর বললেন, কালভটের ওপার পর্যন্ত যাবেন। নুরু মিয়া প্রথমে দ্বিমত জানালো। তখন যাত্রীটি বললেন, ভাড়া নিয়ে চিন্তা করবেন না, আপনাকে আমি দ্বিগুণ ভাড়া দেব। 2 গুণ ভাড়ার কথায় নুরু মিয়ার চোখে কিছুটা ঝলকানি দেখা দিল। সে লোকটিকে বসতে বলল। যাত্রীটি কোনো শব্দ না করে রিকশার পেছনের আসনে চেপে বসলেন। নুরু প্যাডেল চাপল। রিকশা এগিয়ে চলল সেই অভিশপ্ত কালঘটের দিকে। যাত্রীটি সারা পথ চুপ করে বসেছিলেন, কোনো কথা নেই, কেবল বাতাসের শব্দ আর নুরুর ভারী শ্বাস প্রশ্বাসের আওয়াজ। এই নীরবতা নুরু মিয়ার মনে অজানা ভয় সৃষ্টি করছিল। কালভটের কাছাকাছি পৌঁছাতেই নুরু দেখল, রাস্তার ঠিক মাঝখানে কিছু একটা সাদা জিনিস পড়ে আছে। জিনিসটা এমনভাবে রাখা যেন কেউ ইচ্ছা করেই রাস্তায় ফেলে গেছে। নুরু মিয়া হঠাৎ রিক্সা থামিয়ে যাত্রীটিকে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, কি ব্যাপার বাবু, এটা কি পড়ে আছে? যাত্রীটি কোনো দ্বিধা না করে অত্যন্ত স্বাভাবিকভাবে উত্তর দিলেন, ভয় পেও না নুরু মিয়া, এটা একটা লাশ। লাশটাকে কেউ একজন ফেলে গেছে, একে নিয়ে যেতেই আমি এসেছি। এখন তুমি যদি এই লাশটাকে তোমার রিকশায় করে আমার গন্তব্যে পৌঁছে দাও, তবে আমি তোমাকে 5 গুণ ভাড়া দেব। 5 গুণ ভাড়া, এত টাকা! নুরুর চোখ কপালে উঠল। এত দিনেও সে একসঙ্গে এত টাকা দেখেনি। কিন্তু একটা লাশ এই নির্জন রাস্তায়, তার বুক কাঁপছিল। আবার ভাবতে লাগলো, যে লোকটি তো আমার সাথে আছে, তাহলে আর ভয় কিসের? নুরু মিয়া দ্বিধা কাটিয়ে মাথা নেড়ে বলল, তাহলে আগে টাকা দিন বাবু, কিন্তু আমি লাশ ধরব না, আপনি তুলে রিকশায় রাখুন। যাত্রীটি যেন এই শর্তের জন্যই অপেক্ষা করছিলেন। তিনি হেসে উঠলেন এক বিচিত্র হাসি। সেই হাসি যেন মানুষের নয়, কোনো অপশক্তির। তারপর তিনি লাশটির দিকে এগিয়ে গেলেন। তিনি লাশটির কাছে গিয়ে নুরু মিয়াকে বললেন, এই লাশটাকে কি একা তোলা সম্ভব? মুখটা বিকৃত হয়েছিল এক বীভৎস হাসিতে। দাঁত দিয়ে অঝরে লাল রক্ত গড়িয়ে পড়ছে। চোখ দুটো যেন কেউ উপরে ফেলার চেষ্টা করছিল। বাম পাশের কান দিয়ে রক্তগুলো কালো বর্ণের হয়ে গড়িয়ে।
এটা কোনো মানুষের মধ্যেও নয়, কোনো অপদেবতা। তখনই সে লাশের পায়ের কাছে থাকা যাত্রীর দিকে তাকালে দেখে সেখানে কেউ নাই। এই দৃশ্য দেখি নুরু জ্ঞান হারাবার অবস্থা, আর তার পরনের কাপড় ভিজে যাওয়ার অবস্থা হলো। সে চিৎকার করে উঠল, ভূত, ভূত! আর এক মুহূর্ত অপেক্ষা না করে সে রিকশা ফেলে, বাঁচাও, বাঁচাও বলে দৌড় লাগালো উল্টো দিকে। তার কানে শুধু ভেসে আসছিল সেই সাদা পোশাকের যাত্রীর অট্টহাসি আর গাছের পাতার মধ্যে দিয়ে বাতাস কাটার শব্দ। অনেক দূর দৌড়ে দম ফুরিয়ে সে গ্রামের শেষ প্রান্তে এক বাড়িতে গিয়ে কড়া নাড়ল। ভয়ে তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না এবং সে জ্ঞান হারিয়ে ফেল। পরদিন সকালে কোনো মতে সে ঘটনা খুলে বল। গ্রামের কয়েকজন লোক নুরু মিয়াকে সাথে নিয়ে সেই কালভটের দিকে ছুটে গেল, কিন্তু সেখানে পৌঁছে তারা দেখেল সব খালি। কোনো লাশ নেই, কোনো সাদা পোশাকের যাত্রী নেই, এমনকি নুরু মিয়ার রিকশাটিও সেখানে নেই। নুরু মিয়ার রিকশা পাওয়া যায় সেই সোনাগাছি বাজারের মোড়ে, যেখানে সে যাত্রী নেওয়ার জন্য অপেক্ষা করত। সেদিনের পর থেকে কালভটের রাস্তাটি আরও বেশি অভিশপ্ত বলে গণ্য হতে শুরু করল। বন্ধুরা, তাহলে সেই লাশটা কি ছিল? আর সাদা পোশাকের সেই যাত্রীই বা কে? সে কি ছিল আসল কালভটের অভিশাপ? আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার এমন কোনো অলৌকিক গল্প থাকলে আমাদের জানাতে পারেন ইমেল করে। ধন্যবাদ। পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করে রাখুন।